ভাবুন তো, একটা গাড়ির দাম $৪১ মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ কোটি টাকারও বেশি। ১৯৩৭ সালের বুগাটি টাইপ 57 এসসি পুরো পৃথিবীতে মাত্র ২টা আছে। আজকের গল্পটা এমন দুই ভাইয়ের যারা এই অমূল্য গাড়িটা চুরি করে, কিন্তু তারা জানতো না এই গাড়ি তাদের জীবনে কতটা বিপদ ডেকে আনবে। একদিকে পৃথিবীর নিষ্ঠুরতম মাফিয়া ডন, অন্যদিকে নিশ্চিত মরণ ফাঁদ। দুই ভাই কি পারবে এই মরণ খেলায় জিতে ফিরতে? চলুন দেখা যাক ২০১৭ সালের সুপার অ্যাকশন থ্রিলার মুভি ওভারড্রাইভ। মুভির শুরু হয় এক চোখ ধাঁধানো রাজকীয় এবং গ্র্যান্ড অ্যাকশনের মধ্য দিয়ে। বিশাল স্টেজের উপর ঝকঝক করছে ১৯৩৭ সালের মডেলের এক রেয়ার বুগাটি। অকশনার পুরো কনফিডেন্টলি ঘোষণা করেন যে এটি পৃথিবীর সবচেয়ে বিরল আর দামি গাড়িগুলোর একটি, এবং পুরো দুনিয়ায় এর মাত্র 2টি পিসই অবশিষ্ট আছে। এই ঘোষণা শোনার পর সেখানে উপস্থিত সবার মধ্যে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসলে এই লড়াইটা ছিল স্রেফ টাকা আর আভিজাত্যের। নিলাম শুরু হয় $30 মিলিয়ন থেকে। মুহূর্তের মধ্যে ডাক উঠতে থাকে, কে দেবে 32 মিলিয়ন, কে দেবে 34 মিলিয়ন। এর মধ্যে ক্যামেরা যায় জ্যাক নামের এক ব্যক্তির উপর। জ্যাক তার বসের সাথে ফোনে কথা বলে শেষমেশ $41 মিলিয়ন চূড়ান্ত ডাক দিয়ে এই লেজেন্ডারি বুগাটি নিজের নামে করে নেয়। জ্যাক তখন জানত না যে এই জয় তার জন্য কি ভয়ানক বিপদ নিয়ে আসতে চলেছে। গল্পের অন্যদিকে আমাদের পরিচয় হয় দুই ভাইয়ের সাথে, অ্যান্ড্রু এবং গ্যারেট। এরা কোনো সাধারণ চোর নয়, বরং প্রফেশনাল গাড়ি চোর। দামি লাক্সারি আর সুপার কারের উপর এদের প্রচণ্ড নেশা। তবে মুশকিল হলো, বড় ভাই অ্যান্ড্রু এই মুহূর্তে গ্যারেটের উপর বেশ মন খারাপ করে আছে, কারণ গ্যারেটের গার্লফ্রেন্ড গতরাতে তাদের একটা দামি গাড়ি চুরি করে পালিয়েছে। গ্যারেটের এমন কাণ্ডে অ্যান্ড্রু বেশ বিরক্ত হলেও তারা এখন এক বড় মিশনের অপেক্ষায়। ইতিমধ্যেই তারা জেনে গেছে যে জ্যাক এই অমূল্য বুগাটি ট্রাকে করে ঠিক কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে। তারা রাস্তার এক মোড়ে ওত পেতে বসে থাকে সেই রেয়ার গাড়িটি ছিনিয়ে নেয়ার জন্য। অ্যান্ড্রু দূর থেকে যখন বুগাটি বোঝাই ট্রাকটি দেখতে পায়, সে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায় গাড়িটির রাজকীয় রূপ দেখে। ঠিক এমন সময়ে তারা তাদের গাড়ি নিয়ে ট্রাকটির পিছু নেয়। অ্যান্ড্রুর চোখে মুখে এক ধরনের জেদ, তাকে এই গাড়িটি যে করেই হোক উদ্ধার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, চলন্ত ট্রাক থেকে এই $1 মিলিয়ন গাড়ি চুরি করা কি এতই সহজ, নাকি তারা পা দিচ্ছে কোনো মরণ ফাঁদে? পরিকল্পনা অনুযায়ী গ্যারেট তাদের গাড়িটি ধীরে ধীরে ট্রাকের খুব কাছাকাছি নিয়ে আসে। অ্যান্ড্রু তখন দড়ি নিয়ে চলন্ত ট্রাকের উপরে লাফ দেওয়ার জন্য তৈরি। ঠিক এমন সময়ে অ্যান্ড্রু এক বিশাল লাফ দেয়, কিন্তু বাতাসের তোড়ে তার ল্যান্ডিংটা একদম পারফেক্ট হলো না। সে ট্রাকের পেছনের হাতল ধরে কোনো মতে ঝুলে থাকে। এই দৃশ্য দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল অ্যান্ড্রু হয়তো ছিটকে নিচে পড়ে যাবে। গ্যারেট দমে যাওয়ার পাত্র নয়। সে খুব কনফিডেন্টলি গাড়ি চালিয়ে ট্রাকের আরও কাছে যায়, যাতে অ্যান্ড্রু নিজেকে সামলাতে পারে। অ্যান্ড্রু অনেক কসরত করে গ্যারেটের গাড়ির ছাদের উপরে নামে এবং আবারও শক্তি সঞ্চয় করে সরাসরি ট্রাকের উপর দ্বিতীয়বার লাফ দেয়। এবার সে সফলভাবে ট্রাকের ছাদে পৌঁছে যায়। ভেতরে থাকা জ্যাক বুঝতে পারে যে বাইরের পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। সে ট্রাকের লুকিং গ্লাসে অ্যান্ড্রুকে দেখতে পায়। জ্যাক সাথে সাথে তার গান বের করে ড্রাইভারের মাথায় ঠেকিয়ে বলে গ্যারেটের গাড়িকে ধাক্কা দিতে। ড্রাইভার ভয়ে বারবার গ্যারেটকে হিট করতে থাকে। গ্যারেট বুঝতে পারে এভাবে কাজ হবে না। সে হুট করে তার গাড়িটি ট্রাকের সামনে নিয়ে আড়াআড়িভাবে ব্রেক করে। এতে ট্রাকের গতি কিছুটা কমে আসে। রাগের মাথায় জ্যাক জানলা দিয়ে গ্যারেটের উপর ফায়ারিং শুরু করে, কিন্তু কয়েক রাউন্ডের মধ্যেই তার গুলি শেষ হয়ে যায়। এই সুযোগে গ্যারেট গাড়ি থেকে লাফিয়ে ট্রাকের ছাদে উঠে পড়ে। সে ট্রাকের ইঞ্জিনের কাছে পৌঁছে ব্রেক সিস্টেমের তারগুলো কেটে দেয়। অন্যদিকে অ্যান্ড্রু ট্রাকের পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। আসলে ট্রাকটি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জ্যাক ড্রাইভারকে চিৎকার করে ট্রাক থামাতে বললেও ব্রেক তখন পুরোপুরি ফেল। বিপদ বুঝে জ্যাক ট্রাক থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচায়। ভেতরে থাকা অ্যান্ড্রু আর গ্যারেট শেষমেশ বুগাটি স্টার্ট করতে সফল হয় এবং ট্রাক থেকে সগৌরবে গাড়িটি চালিয়ে বেরিয়ে আসে। ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্করভাবে রাস্তায় উল্টে যায়। এত দামি গাড়ি চুরি করে দুই ভাই আনন্দে মেতে ওঠে। সেখানে অ্যান্ড্রুর প্রেমিকা স্টেফনিও ছিল। সে মন খারাপ করে জানতে চায় কেন তাকে এই মিশনে নেওয়া হলো না। অ্যান্ড্রু তাকে কথা দেয় যে পরের বড় চুরিতে সে অবশ্যই থাকবে। এখানেই আমরা জানতে পারি যে অ্যান্ড্রু আর গ্যারেট আসলে দুই সৎ ভাই এবং দামি গাড়ি চুরি করাই তাদের জীবনের একমাত্র নেশা। কিন্তু তারা জানতো না যে এই বুগাটি চুরি করা তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। চুরি করা বুগাটি বিক্রির জন্য দুই ভাই তাদের পুরনো পরিচিত জিমির কাছে গিয়ে পৌঁছায়। জিমি হলো সেই ব্যক্তি যে তাদের প্রায় দামি গাড়ির চুরির টোপ দিত।
কিন্তু গাড়িটি দেখা মাত্রই জিমির চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সে রীতিমতো কাঁপতে শুরু করে এবং গাড়িটি কিনতে না করে দেয়। জিমি জানায় যে এই বুগাটির আসল মালিক কোনো সাধারণ মানুষ নয়, বরং এক অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর ক্রিমিনাল, জ্যাক মরিয়ার। মরিয়ারের সঙ্গে পাঙ্গা নেওয়া মানেই জমের দুয়ারে পা রাখা। গ্যারেট জিমিকে বোঝানোর চেষ্টা করে যে তারা অনেক ঝুঁকি নিয়ে এই গাড়িটা এনেছে, তাই জিমির উচিত তাদের পাওনা মিটিয়ে দেয়া। কিন্তু জিমি তখন নিজের জীবন বাঁচাতে মরিয়া। সে চুপি চুপি তার লোকদেরকে ইশারা করে। ঠিক এমন সময় জিমির লোকেরা অতর্কিতভাবে অ্যান্ড্রু আর গ্যারেটের উপরে আক্রমণ করে বসে। দুই ভাই লড়াকু হলেও সংখ্যায় তারা কম ছিল। সেখানে এক ভয়াবহ হাতাহাতি শুরু হয়, কিন্তু জিমির লোকেরা তাদের উপর চড়াও হয়ে দুজনকে বেদম মারধর করে অজ্ঞান করে দেয়। আসলে জিমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে এই গাড়িটি মরিয়ারের কাছে ফিরিয়ে দেবে, যাতে মরিয়ার তাকে ক্ষমা করে দেয়। সে খুব কনফিডেন্টলি মরিয়ারকে খবর পাঠায়। এদিকে জ্যাকও সেখানে পৌঁছে যায়। সে হন্যে হয়ে বুগাটি খুঁজছিল। জিমি জ্যাককে দেখে আরও ভয় পেয়ে যায় এবং কাঁচুমাচু হয়ে বলতে থাকে সে জানত না এই গাড়িটি মরিয়ারের। সে মরিয়ারের গুড বুকে আসার জন্য দুই চোরকেও তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। ইতিমধ্যেই অ্যান্ড্রু আর গ্যারেটের যখন জ্ঞান ফেরে, তারা নিজেদেরকে এক অন্ধকার আর উঁচু জায়গায় হাত পা বাঁধা অবস্থায় পায়। তাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং মরিয়ার, সেই দুর্ধর্ষ ডন। মরিয়ারের চোখে মুখে প্রচণ্ড রাগ। সে জিমিকে সামনে ডেকে আনে এবং সবার সামনে তাকে এক গুলিতে ঝাঁঝরা করে দেয়, কারণ জিমি এই দুই ভাইকে চুরির উস্কানি দিয়েছিল। এই দৃশ্য দেখে দুই ভাই একদম অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা এক মরণ ফাঁদে পা দিয়েছে এবং আজ তাদের কোনো রক্ষা নেই। মরিয়ার তখন তাদের দিকে বন্দুক তাক করে এক ভয়াবহ সিদ্ধান্তের কথা জানায়। মরিয়ার তাদের মারার আগে কিছু একটা দেখাতে চায়। সে দুই ভাইকে এক বিশাল গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজের দরজা খুলতেই অ্যান্ড্রু আর গ্যারেটের চোখ কপালে ওঠে এবং তারা একদম হতবাক হয়ে যায়। গ্যারেজের ভেতরে পৃথিবীর সবচেয়ে রেয়ার আর লেজেন্ডারি গাড়িগুলো ঝকঝক করছিল। প্রতিটি গাড়ির দাম ছিল কোটি কোটি টাকা। মরিয়ার জানায় যে এই রেয়ার কারগুলো তার কাছে তার জানের চেয়েও প্রিয়। আসলে দামি গাড়ি কালেকশন করা তার এক পাগলামি। অ্যান্ড্রু এবার তার তুরুপের তাস বের করে। সে মরিয়ারকে ম্যাক্স নামের এক ধন কুবেরের গল্প শোনায়। ম্যাক্স ছিল মরিয়ারের চিরশত্রু, যার কারণে মরিয়ারের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। অ্যান্ড্রু জানায় যে ম্যাক্সের কাছে 1932 মডেলের এক বিরল ফেরারি আছে, যা পুরো পৃথিবীতে মাত্র একটি পিসই আছে এবং এর দাম কয়েক মিলিয়ন ডলার। অ্যান্ড্রু বলে যে তাদের নতুন মিশন হলো ওই ফেরারি ম্যাক্সের কাছ থেকে চুরি করে মরিয়ারের হাতে তুলে দেওয়া। মরিয়ার এই প্রস্তাবে রাজি হলেও সে অনেক বেশি কনফিডেন্টলি এক কড়া হুঁশিয়ারি দেয়। সে তাদের মাত্র 7 দিন সময় দেয়। মরিয়ার সাব জানিয়ে দেয় যে 1 সপ্তাহের মধ্যে ফেরারি তার গ্যারেজে না এলে দুই ভাইকে জ্যান্ত কবর দেয়া হবে। এরপর মরিয়ারের লোকরা তাদের হাত পা বাঁধা অবস্থায় মাঝ সমুদ্রে ফেলে দিয়ে আসে। কোনো মতে পানি থেকে উঠে গ্যারেট যখন প্রচণ্ড মন খারাপ করে বলে যে 7 দিনে এই অসম্ভব চুরি কিভাবে সম্ভব। কোনো মতে পানি থেকে উঠে গ্যারেট যখন প্রচণ্ড মন খারাপ করে বলে যে এই 7 দিনে এই অসম্ভব চুরি কিভাবে সম্ভব। অ্যান্ড্রু তাকে আশ্বাস দেয় যে এটাই হবে তাদের জীবনের শেষ চুরি। এরপর সে স্টেফনিকে বিয়ে করে এই অন্ধকার জগৎ ছেড়ে এক নতুন জীবন শুরু করবে। অ্যান্ড্রু আর গ্যারেট বাড়ি ফিরে হাত পা গুটিয়ে বসে থাকেনি। তারা জানত ম্যাক্সের করা নিরাপত্তা ভেদ করতে হলে পৃথিবীর সেরা সব মানুষদের দরকার। তারা 4 জন তুখোর প্রফেশনাল রেস ড্রাইভারকে হায়ার করে। ড্রাইভিং টেস্ট নেওয়ার সময় তাদের গতির লড়াই দেখে অ্যান্ড্রু একদম অবাক হয়ে যায়। এই তুখোর চালকদের নিয়ে পুরো টিম এখন যুদ্ধের জন্য তৈরি। সবাই মিলে বসে যখন ফেরারির সেই মাস্টার প্ল্যান তৈরি করছিল, তখন গ্যারেট সবাইকে মনে করিয়ে দেয় যে এই মিশনের সামান্য একটা ভুল মানেই সবার নিশ্চিত মৃত্যু। কাজ শেষে তারা যখন নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে, তখন সেখানে এক অজানা মানুষের দেখা মেলে। অ্যান্ড্রু হুট করে একটি বেসবল ব্যাট হাতে তুলে নেয় এবং রাগের মাথায় লোকটির কাছে তার পরিচয় জানতে চায়। লোকটি খুব শান্ত গলায় নিজের নাম জানায়, লরেন্ট। সে জানায় সে মরিয়ারের কাজিন এবং মরিয়ারই তাকে পাঠিয়েছে এই পুরো মিশনের উপর কড়া নজর রাখতে। লরেন্ট খুব কনফিডেন্টলি বলে যে সে কেবল পাহারা দিতে আসেনি, বরং তাদের এই চুরিতে সাহায্য করতে চায়। আসলে লরেন্টের আসার পেছনে একটা বড় কারণ ছিল। সে ম্যাক্সের খুব কাছের মানুষ কোহনকে চেনে। এই কোহনই হলো সেই ব্যক্তি যে ম্যাক্সের সব ধরনের ইল্লিগাল বা বেআইনি কাজ দেখাশোনা করে। লরেন্ট দাবি করে যে যদি তারা কোহনের সাহায্য পায়, তবে ম্যাক্সের এই সিক্রেট গ্যারেজ পর্যন্ত পৌঁছানো একদম সহজ ব্যাপার হয়ে যাবে। লরেন্টের এই প্রস্তাব শুনে অ্যান্ড্রু আর গ্যারেট এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়।
তাদের মনে ভয় কাজ করছিল লরেন্ট কি সত্যিই সাহায্য করতে এসেছে নাকি এটা মরিয়ারের কোনো নতুন চাল। ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নেয় যে লরেন্টকে সাথে নিয়েই তারা কোহনের সাথে দেখা করতে যাবে, কারণ এই মুহূর্তে কোহন ছাড়া ম্যাক্সের কাছাকাছি পৌঁছানোর আর কোনো পথ তাদের সামনে খোলা নেই। অ্যান্ড্রুর খুব মন খারাপ ছিল, কারণ সে স্টেফনিকে কথা দিয়েছিল যে এই জগৎ ছেড়ে দেবে, কিন্তু পরিস্থিতি তাকে বারবার অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবুও এক শেষ চেষ্টার আশায় তারা কোহনের ডেরার দিকে রওনা দেয়। কোহন স্পষ্ট জানিয়ে দেয় যে সে মরিয়ারের কোনো লোককে বিশ্বাস করে না। সে ভয় পাচ্ছিল যে লরেন্ট হয়তো মরিয়ারের জন্য কাজ করছে। ঠিক এমন সময় স্টেফনি সাহস করে সামনে এগিয়ে আসে। সে কোহনকে বলে অ্যান্ড্রু আর গ্যারেট দুনিয়ার সেরা ড্রাইভার, তারা এমন কোনো গাড়ি নেই যা চালাতে বা চুরি করতে পারে না। স্টেফনির আত্মবিশ্বাস দেখে কোহন একটু নরম হয়, কিন্তু সে একটা শর্ত দেয়। সে বলে ম্যাক্সের কাছে যাওয়ার আগে তাকে এই দুই ভাইয়ের ড্রাইভিং স্কিলের পরীক্ষা নিতে হবে। প্রথম টেস্টটি দেওয়া হয় গ্যারেটকে। তাকে একটি গাড়ি এমনভাবে দ্রুত গতিতে ঘোরাতে হবে যাতে মাঝখানে রাখা একটি পানির বোতল এক চুলও না নড়ে বা পড়ে না যায়। গ্যারেট খুব নিখুঁতভাবে এই টেস্টটি পাশ করে ফেলে, যা দেখে সেখানে সবাই উপস্থিত একদম অবাক হয়ে যায়। কিন্তু আসল বিপদ ছিল দ্বিতীয় টেস্টে। কোহন এক অদ্ভুত আর ভয়ঙ্কর দাবি করে বসে। সে বলে এয়ারপোর্টে একটি জাহাজ এখনই টেক অফ করতে যাচ্ছে। অ্যান্ড্রু আর গ্যারেটকে তাদের গাড়ির সাহায্যে সেই চলন্ত জাহাজটিকে থামাতে হবে। অ্যান্ড্রু প্রথমে এই পাগল করা আইডিয়া শুনে না করে দিলেও কোহন সাফ জানিয়ে দেয় যে জট না খুললে তারা ম্যাক্সের ঠিকানা পাবে না। ইতিমধ্যেই অ্যান্ড্রু আর গ্যারেট তাদের সুপার কার নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়, কিন্তু এয়ারপোর্ট এরিয়াতে ঢোকা মাত্রই পুলিশ তাদের পিছু নেয়। শুরু হয় এক হাড়হিম করা ধাওয়া পাল্টা ধাওয়া। আমাদের এই দুই ভাই তাদের জাদুকরি ড্রাইভিং দিয়ে পুলিশের গাড়িগুলোকে এক এক করে ক্রাশ করে দেয়। ঠিক এমন সময় তারা সরাসরি রানওয়েতে পৌঁছে যায়। প্লেনটি যখন ওড়ার জন্য গতি বাড়াচ্ছিল, গ্যারেট তার গাড়ির ছাদ খুলে দিয়ে একদম প্লেনের ইঞ্জিনের কাছে নিয়ে যায় এবং নিজের গাড়ি দিয়ে ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। এক বিকট শব্দ আর আগুনের ঝলকানিতে প্লেনটির ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সেটি আর উড়তে পারে না। এই দৃশ্য দেখে কোহন একদম অবাক হয়ে যায়। সে স্বীকার করতে বাধ্য হয় যে এরা সাধারণ কেউ নয়। তবে কোহন এক বড় তথ্য ফাঁস করে, এই প্লেন আর এয়ারপোর্ট সবই আসলে ম্যাক্সের সম্পত্তি। সে পরামর্শ দেয় যেহেতু তারা ম্যাক্সের বড় ক্ষতি করে ফেলেছে, তাই লুকিয়ে না থেকে সরাসরি ম্যাক্সের সামনে গিয়ে কথা বলাই হবে বুদ্ধিমানের কাজ। পুরো টিম মিলে সরাসরি ম্যাক্সের সেই রাজকীয় ম্যানশনে গিয়ে পৌঁছায়। ম্যাক্স তাদের দেখেই প্রচণ্ড তাচ্ছিল্যের সুরে কথা বলতে শুরু করে। সে তাদের মনে করিয়ে দেয় যে তারা কার সাথে শত্রুতা করছে এবং তার কত দামি একটি প্লেন তারা ধ্বংস করেছে। ম্যাক্সের সেই রাগ দেখে যে কারো মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের অ্যান্ড্রু আর গ্যারেট দমে যাওয়ার পাত্র নয়। গ্যারেট উত্তর দেয় যে ম্যাক্স যদি তাদের সাথে হাত মেলায় তবে সে এখন যা কামাই করছে তার চেয়ে অনেক বেশি টাকা আয় করতে পারবে। সে প্রস্তাব দেয় যে তারা দুনিয়ার সবচেয়ে রেয়ার আর দামি গাড়িগুলো চুরি করে ম্যাক্সকে এনে দিতে পারবে। অ্যান্ড্রুও খুব সাহসের সাথে কথা বলে ম্যাক্সকে এটা বোঝাতে সক্ষম হয় যে তারা সাধারণ চোর নয়, তারা এই জগতের রাজা। ম্যাক্স তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর কনফিডেন্ট দেখে বেশ ইমপ্রেসড হয়ে যায়। অবশেষে সে প্লেন ধ্বংসের ক্ষতি ভুলে গিয়ে তাদের সাথে কাজ করতে রাজি হয়। আসলে এটাই ছিল অ্যান্ড্রু আর গ্যারেটের আসল চাল। তারা চাচ্ছিল কোনোভাবে ম্যাক্সের বিশ্বাস জিতে তার গ্যারেজ পর্যন্ত পৌঁছাতে। গল্পের এই পর্যায়ে লরেন্ট কথার ফাঁকে ম্যাক্সকে তার ব্যক্তিগত কার কালেকশন দেখার অনুরোধ জানায়। ম্যাক্স প্রথমে একটু অবাক হলেও স্টেফনি তার রূপ আর কথার জাদুতে ম্যাক্সকে পটিয়ে ফেলে। ম্যাক্স সবাইকে তার সেই অতি গোপনীয় গ্যারেজে নিয়ে যায়। সেখানে পা রাখা মাত্রই অ্যান্ড্রু আর গ্যারেট একদম অবাক হয়ে যায়। পৃথিবীর সব লেজেন্ডারি গাড়ি সেখানে সাজানো ছিল। ঠিক এমন সময় লরেন্ট নিজের ফোন বের করে খুব কৌশলে সেই গ্যারেজের লকিং সিস্টেমের ডিজিটাল কোডটি রেকর্ড করে নেয়। ম্যাক্স তখন স্টেফনির সাথে গল্পে মশগুল ছিল, তাই সে কিছুই টের পায়নি। ইতিমধ্যেই কোডটি চুরি করে তারা ম্যানশন থেকে বেরিয়ে আসে। ফিরে আসার সময় অ্যান্ড্রু সেই কোডটি চুপি চুপি স্টেফনিকে লিখে দেয়। তবে অ্যান্ড্রু এখনও লরেন্টকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তাই ভয় ছিল লরেন্ট যদি ম্যাক্সের সাথে হওয়া এই ডিলের কথা মরিয়ারকে বলে দেয় তবে তাদের মিশন অঙ্কুরেই শেষ হয়ে যাবে। সবকিছু যখন পরিকল্পনা মতো এগোচ্ছিল ঠিক তখনই অ্যান্ড্রু আর গ্যারেট তাদের অ্যাপার্টমেন্টে ফিরে এক অদ্ভুত দৃশ্য দেখে। সেখানে আগে থেকেই দুজন ইন্টারপোল অফিসার তাদের জন্য অপেক্ষা করছিল। অফিসাররা নিজেদের ইউরোপের রেয়ার কার চুরির ইনভেস্টিগেটর হিসেবে পরিচয় দেয়।
তারা খুব কড়া গলায় জানায় যে প্রতিটি বড় চুরির কেসে অ্যান্ড্রু আর গ্যারেটের নাম বারবারই উঠে আসছে। বর্তমানে তাদের কাছে সলিড কোনো প্রমাণ না থাকলেও তারা হুমকি দিয়ে যায় যে পরের বার তারা সব প্রমাণ নিয়েই আসবে। এই ঘটনা দেখে অ্যান্ড্রু বেশ হতবাক হয়ে যায়। ইন্টারপোল অফিসারের যাওয়ার পর অ্যান্ড্রু বেশ চিন্তিত হয়ে পড়ে। সে গ্যারেটকে বলে, এই প্রথমবার আমি এত বড় একটা টিমের উপর ভরসা করছি, কিন্তু চারপাশ থেকে বিপদ যেভাবে আসছে তাতে আমার মন খুব খারাপ হয়ে যাচ্ছে। গ্যারেট তাকে সান্ত্বনা দেয় যে যদি টিমের সবাই একে অপরের উপরে ট্রাস্ট রাখে তবে এই মিশন সফল হবেই। কিন্তু ভাগ্যের পরিহাস অন্য কিছু বলছিল। স্টেফনি যখন মার্কেটে শপিং করতে যায় তখন হঠাৎ মরিয়ারের লোক জ্যাক তার পথ আটকায়। স্টেফনি পালিয়ে যাওয়ার জন্য দোকানের আপেল ছিটিয়ে এক ধরনের হাঙ্গামা করার চেষ্টা করলেও শেষমেশ জ্যাক আর তার লোকেরা তাকে ধরে ফেলে। ইতিমধ্যেই অন্যদিকে অ্যান্ড্রু আর গ্যারেট যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ মরিয়ারের লোকেরা তাদের উপর তড়িৎ ফায়ারিং শুরু করে। তারা অনেক কষ্টে সেখান থেকে যান বাঁচিয়ে বাড়িতে পৌঁছায়। বাড়িতে এসেই তারা ডেভনের কাছ থেকে জানতে পারে যে মরিয়ারের লোক স্টেফনিকে তুলে নিয়ে গেছে। এই খবর শুনে অ্যান্ড্রুর রাগ সাত আসমানে পৌঁছে যায়। সে আর কোনো কথা না বলে সরাসরি মরিয়ারের বাড়িতে হানা দেয় এবং সেখানে থাকা জ্যাককে ধরে বেদম পেটায়। ঠিক এমন সময় মরিয়ার গান বের করে অ্যান্ড্রুকে থামায় এবং তাকে এক ভয়ানক জায়গায় নিয়ে যায়। গ্যারেজের এক কোণায় স্টেফনিকে একটি চলন্ত গাড়ির নিচে বেঁধে রাখা হয়েছিল। তার মাথার ঠিক ওপরেই গাড়ির চাকাটি বন বন করে ঘুরছিল, যা যে কোনো মুহূর্তে নিচে পড়ে স্টেফনির মাথা পিষে দিতে পারে। এই দৃশ্য দেখে অ্যান্ড্রু রীতিমতো অবাক হয়ে যায়। মরিয়ার তাকে কড়া হুমকি দেয় যে যদি সে স্টেফনিকে জ্যান্ত দেখতে চায় তবে দ্রুত ম্যাক্সের সেই ফেরারিটি তার হাতে তুলে দিতে হবে। মরিয়ারের এই নোংরা চাল অ্যান্ড্রুর কাছে এক অভিশাপের মতো মনে হচ্ছিল, কিন্তু স্টেফনিকে বাঁচাতে সে রাজি হতে বাধ্য হয়। পরদিন সকালে অ্যান্ড্রু মরিয়ারের সাথে দেখা করে এবং তার পুরো টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। সে মরিয়ারকে তার চুরির মাস্টার প্ল্যানটি বুঝিয়ে বলে। অ্যান্ড্রু জানায় তাদের প্রথম কাজ হবে একটি বুলডোজার চুরি করা, তারপর পুলিশের গাড়ি আর ইউনিফর্ম জোগাড় করা। প্ল্যান অনুযায়ী ডেভন ম্যাক্সকে ফোন করে জানাবে যে পুলিশ তার বাড়িতে রেড দিতে আসছে। আর ঠিক যখন ম্যাক্স আতঙ্কে বাড়ি থেকে পালাবে তখনই তারা সেই সুযোগে অমূল্য ফেরারিটি সরিয়ে ফেলবে। অ্যান্ড্রু যখন মরিয়ারকে এই ডিটেইলড প্ল্যানটি বোঝাচ্ছিল ঠিক এমন সময় হঠাৎ আকাশের বুক চিরে এক বিকট শব্দ শোনা যায়। সবাই উপরের দিকে তাকিয়ে একদম হতবাক হয়ে যায়। মরিয়ারের বাড়ির বাগানে একটি বিশাল হেলিকপ্টার ল্যান্ড করছে। হেলিকপ্টার থেকে আর কেউ নয়, স্বয়ং ম্যাক্স সদর পেয়ে বেরিয়ে আসে। ম্যাক্স সরাসরি মরিয়ারের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোমাদের সব প্ল্যান আর সব চাল আমার নখদর্পণে। আমি তোমার চেয়ে সবসময় 10 কদম এগিয়ে থাকি। আসলে ম্যাক্সের এই হঠাৎ আবির্ভাবে মরিয়ার যেমন থতমতো খেয়ে যায় তেমনি অ্যান্ড্রুর কপালেও চিন্তার ভাঁজ পড়ে। ম্যাক্স এক ধরনের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। মরিয়ার রাগে ফেটে পড়ে এবং অ্যান্ড্রুকে সে হুঁশিয়ারি দেয় যে কাল রাতের মধ্যেই যেন ম্যাক্সের ফেরারি তার গ্যারেজে থাকে। সে লরেন্টকে কড়া নির্দেশ দেয় যাতে টিমের প্রতিটি মুভমেন্ট সে নজরে রাখে। ইতিমধ্যেই রাত নামার সাথে সাথে অ্যান্ড্রু আর গ্যারেট যখন লরেন্টের সাথে কথা বলছিল তখন সেই ইন্টারপোল অফিসাররা আবারও সেখানে হাজির হয়। অ্যান্ড্রু বুঝতে পারে অফিসারদের তাড়াতে না পারলে মিশন ভেস্তে যাবে। সে খুব বুদ্ধি খাটিয়ে লরেন্টের সাথে এক মিথ্যা ঝগড়া শুরু করে এবং তাকে সজোরে এক ঘুষি মেরে বসে। অফিসাররা ভাবে টিমের ভেতরেই গন্ডগোল চলছে এবং তারা সেখান থেকে চলে যায়। কিন্তু লরেন্ট এই অপমানের বদলা নিতে স্টেফনির উপর হাত তোলে। স্টেফনি সব সহ্য করে নেয় কারণ সে জানত খেলার আসল টুইস্ট আসা এখনো বাকি। পরদিন রাতে পুরো টিম একটি বড় বাসে চড়ে সরাসরি মরিয়ারের সেই রাজকীয় বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে স্টেফনি যেই ঘরে বন্দী ছিল সে নিজের বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। সে সিকিউরিটি রুমের হদিস পায় এবং সেখানের মেইন সিস্টেম হ্যাক করে দেয়। স্টেফনি জানত টিম যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে, তাই সে পুরো বাড়ির ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। এতে বাড়ির গার্ডরা ঘাবড়ে গিয়ে চারিদিকে ছোটাছুটি শুরু করে। আসলে অ্যান্ড্রু আর গ্যারেটের আসল টার্গেট ম্যাক্সের ফেরারিই ছিল না, তাদের আসল লক্ষ্য ছিল মরিয়ারের নিজের সেই দামি গাড়িগুলো চুরি করা। স্টেফনি যখন ভেতর থেকে মেইন গেট খুলে দেয় তখন পুরো টিম ঝড়ের বেগে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। লন দেরি না করে গ্যারেজের দরজায় শক্তিশালী ডিনামাইট সেট করে দেয়। এক বিকট আর অবাক করা বিস্ফোরণে গ্যারেজের সেই বিশাল দরজা ধুলোয় মিশে যায়
এরপর টিম মোটেও সময় নষ্ট না করে মরিয়ারের সেই বিরল আর দামি গাড়িগুলো এক এক করে বের করে নিয়ে পালানো শুরু করে। মরিয়ারের লোকেরা যখন বুঝতে পারে তারা বড় ধরনের ধোঁকা খেয়েছে, তখন তারা নিজেদের গাড়ি নিয়ে টিমের পিছু নেয়ার চেষ্টা করে। কিন্তু অ্যান্ড্রুরা তাদের চেয়েও বেশি চতুর ছিল। তারা আগেই মরিয়ারের লোকজনের গাড়িতে ছোট ছোট বোমা সেট করে রেখেছিল। ঠিক এমন সময়ে লন তার হাতে থাকা রিমোটের বোতাম টিপে দেয়। মুহূর্তের মধ্যেই মরিয়ারের লোকজনের প্রতিটি গাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে এবং একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এই দৃশ্য দেখে মরিয়ার একদম হতবাক হয়ে যায়। ইতিমধ্যে অ্যান্ড্রু আর গ্যারেট তাদের টিমের সাথে শহরের রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে যায়। মরিয়ার রাগে অন্ধ হয়ে বুঝতে পারে যে অ্যান্ড্রু তাকে তার নিজের বাড়িতেই চেকমেট দিয়েছে। মরিয়ারের মনে তখন প্রচণ্ড মন খারাপ আর জিঘাংসা কাজ করছিল, কারণ তার তিল তিল করে গড়ে তোলা সেই অমূল্য কার কালেকশন এখন চোরদের হাতে। সে পাগলের মতো নিজের একটি স্পোর্টস কার নিয়ে একাই টিমের পিছু ধাওয়া করতে থাকে। শুরু হয় এক হাই স্পিড ডেথ রেস। অ্যান্ড্রু আর গ্যারেট তাদের টিম নিয়ে পোর্ট এরিয়ার দিকে পালায়ন করছিল। মরিয়ার ক্ষিপ্ত হয়েই নিজেই গাড়ি চালিয়ে তাদের পিছু নেয়। সে জানত গাড়িগুলো যদি একবার কার্গো শিপে উঠে যায় তবে আর কোনো কিছুই করার থাকবে না। ধাওয়ার মাঝপথেই ঘটে এক অদ্ভুত ঘটনা। চারিদিকে যখন গুলির শব্দ আর টায়ারের ঘর্ষণ, ঠিক এমন সময়ে অ্যান্ড্রু স্টেফেনের দিকে তাকায় এবং কোনো ভয় ছাড়াই সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। এই উত্তেজনার মাঝে এমন রোমান্টিক প্রস্তাব দেখে স্টেফনি নিজেও এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। সে হেসে সম্মতি দেয়, যেন তারা কোনো যুদ্ধের ময়দানে নয় বরং ডেটিংয়ে আছে। তারা যখন পোর্ট এরিয়ার এন্ট্রেন্সে পৌঁছায়, হঠাৎ সামনে থেকে মরিয়ার তার গাড়ি নিয়ে ঝড়ের বেগে ধেয়ে আসে। সে চাচ্ছিল সজোরে ধাক্কা দিয়ে অ্যান্ড্রু আর গ্যারেটকে পিষে দিতে। পরিস্থিতি বেগতিক দেখে অ্যান্ড্রুরা গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসে। অ্যান্ড্রু দূর থেকে মরিয়ারকে চিৎকার করে বলে, গেম ওভার মরিয়ার, তোমার সময় শেষ। কিন্তু মরিয়ার তখন হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো তাদের দিকে গাড়ি চালিয়ে আসছিল। আসলে অন্ধ রাগ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, আর মরিয়ারের ক্ষেত্রেও ঠিক তাই ঘটছিল। ঠিক এমন সময়ে পাশের রাস্তা থেকে বিশাল বাস ঝড়ের বেগে এসে মরিয়ারের গাড়িকে প্রচণ্ড জোরে সাইড থেকে হিট করে দেয়। ধাক্কাটা এতটাই পারফেক্টলি লেগেছিল যে মরিয়ারের গাড়িটি কয়েকটা ডিগবাজি খেয়ে সরাসরি সমুদ্রের পানিতে গিয়ে পড়ে। পড়ার সাথে সাথেই এক বিশাল বিস্ফোরণে গাড়িটি ধূলিসাৎ হয়ে যায় এবং মরিয়ার সেখানেই প্রাণ হারায়। এই বাসটি আর কেউ নয়, আমাদের লড়াকু মেয়ে ডেভন চালাচ্ছিল। ডেভন বাস থেকে নেমে গ্যারেটের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে, যা দেখে টিমের বাকিরা রীতিমতো তাজ্জব হয়ে যায়। ইতিমধ্যেই কার্গো শিপের গেট খুলে দেওয়া হয়। অ্যান্ড্রু আর তার পুরো টিম একের পর এক রেয়ার গাড়িগুলো জাহাজে লোড করতে শুরু করে। দীর্ঘদিনের এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়ে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মরিয়ারের অধ্যায় শেষ হলেও গল্পের সবচেয়ে বড় রহস্য আর ধোঁকা কিন্তু এখনও প্রকাশ পায়নি। ম্যাক্স কি সত্যি এই চুরিতে অংশীদার, নাকি তার জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো ধাক্কা? জাহাজে গাড়িগুলো লোড হওয়ার পর সবাই যখন ভাবছিল এবার তারা শান্তিতে পালাতে পারবে, ঠিক এমন সময়ে গল্পের সবচেয়ে বড় টুইস্টটি আমাদের সামনে আসে। মনে আছে সেই দুইজন ইন্টারপোল অফিসারকে, যারা বারবার অ্যান্ড্রু আর গ্যারেটকে হুমকি দিচ্ছিল? আসলে তারা কোনো আসল অফিসারই ছিল না। তারা শুরু থেকেই অ্যান্ড্রুর টিমের অংশ ছিল এবং মরিয়ারকে মানসিকভাবে চাপে রাখার জন্য তারা নকল ইন্টারপোল সেজে অভিনয় করছিল। এই বুদ্ধিদীপ্ত চালের কথা জানতে পেরে যে কেউ হতবাক হয়ে যাবে। কিন্তু রহস্যের এখানেই শেষ নয়। আমাদের আরেক খেলোয়াড় ম্যাক্স, যাকে আমরা মরিয়ারের শত্রু হিসেবে চিনি, সেও কিন্তু শুরু থেকেই অ্যান্ড্রু আর গ্যারেটের এই মাস্টার প্ল্যানে সামিল ছিল। বুগাটি চুরি করাটা ছিল স্রেফ একটা টোপ, যাতে মরিয়ারকে জালে ফাঁসানো যায় এবং তার পুরো রেয়ার কার কালেকশন হাতিয়ে নেওয়া যায়। ম্যাক্স অ্যান্ড্রুর সাহস আর বুদ্ধি দেখে তাদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে অ্যান্ড্রু তার সাথেও এক ভয়ঙ্কর ডাবল গেম খেলেছে। ইতিমধ্যেই আমরা দেখি ডেভন একটি $50 মিলিয়ন ফেরারি নিয়ে হাজির হয়, যা আসলে ম্যাক্সের সবচেয়ে প্রিয় গাড়ি ছিল। যাই হোক, অ্যান্ড্রু যখন ম্যাক্সের ম্যানশনে গিয়েছিল, সে শুধু মরিয়ারকে দেখানোর জন্য কোড চুরি করেনি, বরং সে চুপি চুপি ওই সিকিউরিটি কোডটি ডেভনকে দিয়ে দিয়েছিল। যখন সবাই মরিয়ারের বাড়ি নিয়ে ব্যস্ত ছিল, তখন ডেভন আলাদা একটি টিম নিয়ে ম্যাক্সের গ্যারেজ থেকে তার সব দামি ফেরারিগুলো চুরি করে নেয়। ম্যাক্স যখন এই কথা জানতে পারে, তখন তার মন খারাপ হওয়া তো দূরে থাক, সে নিজেও অ্যান্ড্রুর এমন নিখুঁত চালে রীতিমতো থতমতো খেয়ে যায়। গল্পের শেষে আমরা দেখি অ্যান্ড্রু আর স্টেফনি তাদের নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছে
এবং গ্যারেট ও ডেভনও একসাথে এক নতুন ঠিকানার দিকে রওনা দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে দামি আর বিরল গাড়িগুলো এখন তাদের হাতের মুঠোয়। অ্যান্ড্রু প্রমাণ করে দিল যে পেশি বলের চেয়ে মগজের জোর অনেক বেশি শক্তিশালী। খুব পারফেক্টলি বড় দুই মাফিয়াকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তারা এই মরণ খেলার রাজা হয়ে গেল। আশা করি এই রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশনটি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড্রু আর গ্যারেটের এই ডবল ক্রস মাস্টার প্ল্যানটি তোমার কাছে কেমন লেগেছে? আর মুভির শেষ টুইস্টটা কি তুমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলে?